আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন ঢাকা বিভাগের ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরীফ উদ্দিন আহমদ চৌধুরী। রিটার্নিং কর্মকর্তা জানান, সব ধরনের আপত্তি, অভিযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তারেক রহমানের প্রার্থিতা বৈধ বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামের প্রার্থী এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঘোষণার সময় তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রার্থিতা বৈধ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য প্রার্থীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ঢাকা ১৭ আসনে মোট ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং যাচাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা ১৭ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো।